মানে স্বাভাবিক না, অস্বাভাবিক। মোল্লা হলে কিসে? তো আমি বলছি ভাই আপনি চেতেন না, আপনি মুরব্বী মানুষ, আপনি চেতেন না, আপনি চেতেন কেন? তো বলছে মরলে এখানেই মরবো। সে বলে আমি কথা বলে সে মরলে আমরা আপনাকে আসে নাই, আপনার বাড়ি দামগড়, আপনি এখানে টাকা নিয়ে আসছেন, টাকা নিয়ে কেন আসলেন? প্রশাসন লোক আসছে, এলাকার লোক আসছে, আইসা তাকে 10 হাতে নাতে তার কাছে টাকা পাইছে। আরে মিয়া আগারো না ইয়া করো আস্তে 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 তার আগে আমার একটু কথা আছে, একটু আপনারা যারা এই সাংবাদিকরা যারা ইয়ে করতেছেন শুনেন। এটা আমাদের সাংগঠনিক নিয়ম আছে, সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি আসছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত আমি আচরণবিধির ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের পেট্রোলিং চলমান ছিল। এমন সময় আমাদের কাছে একটা অভিযোগ আসে যে হাতে নাতে টাকা সহ আটক করা হয়েছে বা টাকা বিতরণ করা হচ্ছে। এর প্রেক্ষিতে আমরা প্রায় 1 ঘন্টা ডিস্টেন্সে ছিলাম। আমরা সাথে সাথেই মুভ করি। মুভ করার পর আমরা যখন এখানে আসি তখন দেখি জনতা তাদেরকে আটক করে রেখেছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমরা হাতে নাতে টাকা সহ আটক করেছি। আমরা দুইজনের বক্তব্যই শুনেছি এবং শোনার পরে মনে হয়েছে যেহেতু এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে উদ্ঘাটিত হয়নি, সুতরাং সেটা মোবাইল কোর্ট আইন 2009-এর স্পিরিটের বহির্ভূত। এটা আমার মোবাইল কোর্ট আইনে বিচার্য নয় এবং যেটা মোবাইল কোর্ট আইনে বিচার্য নয় সেটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি কর্তৃক বিচার্য। সেই ক্ষেত্রে আপনাদের যারা জনতার অভিযোগের প্রেক্ষিতে এটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিতে এটার মানে বিচার্য বিষয়। সেক্ষেত্রে আমরা আপাতত গাড়িটাকে আমরা থানায় সুপর্দ করছি, পাশাপাশি যাকে আটক করা হয়েছে উনি পুলিশের হেফাজতে আছেন।